আমাদের সর্বনাশ করবেন না, আমাদের দাবি সহানুভূতির সঙ্গে বিবেচনা করুন। করজোড়ে আর্জি জানানো হলো শিক্ষামন্ত্রী সহ টিআরবিটির চেয়ারম্যানের কাছে। আর্জি জানিয়েছেন ক্যাট পরীক্ষার্থীরা। আজ আগরতলা প্রেস ক্লাবের সংবাদ মাধ্যমের সামনে বসে এইভাবে আর্জির সুর শোনাতে দেখা গেল পরীক্ষার্থীদের। তাদের একটাই দাবি, অভিযোগের সত্যাসত্য যাচাই করে দেখুক শিক্ষা দপ্তর। বক্তব্য যাচাই করে সহানুভূতির সঙ্গে তাদের সমস্যা বিবেচনা করার ফের দাবি তোলা হলো সংবাদ মাধ্যমের মারফত। এখন দেখার বিষয়, পরীক্ষার্থীদের আর্জি শিক্ষা দপ্তরে কতটা বিবেচনায় আসে। দেখুন আর্জি জানিয়ে কি বললেন পরীক্ষার্থিনী। একটু দেখুন স্যার, আপনারা হয়তো আবার এক্সাম নেবেন, বলবেন আবার পরীক্ষা দাও, কিন্তু আমার মতো হয়তো আরো অনেকেই আছে যে এবারই লাস্ট, আর এক্সাম দিতে পারবে না। প্লিজ স্যার একটু বিবেচনা করে দেখুন। আমরা আমাদের ন্যায্য প্রাপ্ত নাম্বারের জন্য বলছি। আমরা টিআরবিটিতে যেই রেফারেন্স গুলো জমা দিয়েছেন এগুলো সব স্কুলে পড়ানো হয়, স্কুলে তো আর ভুল পড়ানো হয় না। আপনারা একটু যাচাই করে দেখুন স্যার। আপনারা আমাদের টিচার মতো স্যার, আপনার ছেলে মেয়েদেরকে আপনারা না দেখলে কে দেখবে? প্লিজ স্যার আমার রিকোয়েস্ট, শিক্ষামন্ত্রী স্যার, চেয়ারম্যান স্যার, আমরা অনেক রেসপেক্ট করি আপনাদেরকে। যদি কোনোদিনও কোনো ডিসরেসপেক্ট হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দেবেন। এর জন্য লাইফটা নষ্ট করবেন না স্যার। প্লিজ একটু দেখুন, একটু যাচাই করে দেখুন স্যার। অনেকগুলো রেফারেন্স দিয়েছি আমরা, অনেক কষ্ট করে এগুলো কালেক্ট করে রেফারেন্স দিয়েছি। প্লিজ দেখুন স্যার। ডায়েট যতই রেস্ট্রিক্টেড হোক না কেন, ওয়েদারকে তো আর রুটিনে ফেলা যায় না। বাট ইফ देयर इज अ प्रॉब्लम, 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান